তবে এই ভিডিওটি তারাই দেখবেন যারা বিবাহিত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আজকের আমাদের ভিডিও দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরুতেই বলছি আজকে আমাদের যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ভিডিওটি তারাই দেখবেন যারা বিবাহিত সংসার জীবনে আছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং তারাও দেখতে পারেন যারা বিবাহ করেন নাই তাদের ভবিষ্যতের জন্য। তবে মনে রাখবেন যারা বিবাহিত তাদের জন্য এই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে একজন পুরুষ একজন নারীকে ছাড়া যেমন বাঁচতে পারে না, একজন নারী একজন পুরুষ ছাড়া বাঁচতে পারে না। জান্নাত থেকে এই জোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, তিনি জান্নাতে যখন একা একা ছিলেন তখন তার কাছে ভালো লাগতেছিল না। আল্লাহ তাআলা সাথী হিসাবে, সঙ্গিনী হিসাবে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। তো বোঝা গেল একজন নারী একজন পুরুষ, অর্থাৎ একজন পুরুষের অর্ধাঙ্গিনী হলো একজন নারী। বিবাহর মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে, সক্ষম হয়। অতএব যারা বিবাহিত আছেন তারা আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। অর্থাৎ বিবাহ করার পরে সংসার জীবনে এসে অনেক সময় শয়তানের ধোকায় পড়ে কলহ সৃষ্টি হয়ে যায়, ঝগড়া ভাষা সৃষ্টি হয়ে যায়। স্ত্রীর সাথে হয়তোবা অনেক সময় স্বামীর মিল থাকে না, স্বামীর অনেক সময় স্ত্রীর সাথে মিল থাকে না। অনেক সময় দেখা যায় স্বামী এমন রাগান্বিত হয়ে থাকেন বা এমন ধরনের ব্যবহার স্ত্রীর সাথে করে থাকেন, ছোট্ট থেকে ছোট্ট কোনো কারণবশত স্ত্রীকে মারধর পর্যন্ত করেন। এটা ভালোবাসার অভাব হয়ে যায়, বন্ধুত্বের অভাব বেশি হয়ে যায়। যখন ভালোবাসার অভাব সংসারে দেখা দেয় তখনই একজন স্বামী স্ত্রীর প্রতি বিরক্ত বোধ মনে করে, বিরক্ত হয়ে যায়। ছোট্ট থেকে ছোট্ট কারণে একজন স্বামী স্ত্রীকে আঘাত করতে থাকে। মাঝে মধ্যে দেখা যায় স্ত্রী স্বামীর প্রতি রাগ করে অনেক সময় বাপের বাড়িতেও চলে যায়। অনেক সময় সংসার ভাঙচুর হয়ে যায়, এই সংসারে কলহ সৃষ্টি হয়ে যায়। বাচ্চা কাচ্চা থাকলে তারাও বাবা হারা হয়ে যায়, অনেক সময় মা হারা হয়ে যায়। অতএব কোনো সংসারে যদি অশান্তি হয়ে থাকে, শান্তি না থাকে, ঝগড়া ফাসাদ হয়ে থাকে, তাদের জন্যই আজকের একটি ছোট্ট আমল আমি নিয়ে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তবে ভাই বোনেরা আপনারা লক্ষ্য করে শুনেন, যদি এই আমলটা আপনারা মনোযোগ সহকারে দৃঢ় ও বিশ্বাসের সহিত আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আমি 100 থেকে 100% গ্যারান্টি দিতে পারি যে আপনারা অবশ্যই এই আমলের মাধ্যমে ফল ভোগ করতে পারবেন। এটা পরীক্ষিত একটি আমল। অতএব আজকে আমরা এই আমলটি আজকের থেকেই করব। যাদের এই সমস্যাগুলো আছে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ যাদের আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ যাদের মধ্যে আছে, মিল নাই অমিল, তাদের জন্য আপনাদের কোনো কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, টাকা পয়সা অযথা খরচ করার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে আজকে যে আমলটি শিখাবো, এই আমলটি যদি আপনারা করতে পারেন, কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোনো ধোকাবাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কারো কাছে ধোকাও আপনার খাওয়ার দরকার নাই। আপনি নিজেই আপনার এই সমস্যার সমাধান করতে পারেন ছোট্ট একটি আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। তবে এই আমলটি করার জন্য একটি শর্ত আছে। শর্ত হলো যদি আপনার মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস থেকে থাকে, এই মিথ্যা কথাটা আজকের থেকে ছেড়ে দিতে হবে। 2 নম্বরে, নামাজ যদি আপনি না পড়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ সবসময় যদি আপনি ধারাবাহিকভাবে না পড়েন, সেক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনি পড়বেন। আশা করা যায় আজকের থেকে আপনারা নামাজ পড়বেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, পূর্বের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবেন। এরপরই আপনারা আমলটি করেই দেখুন না একবার, দেখবেন আপনারা অবশ্যই ফল পাবেন। তবে আমলটি আমি কথা লম্বা না করে আজকে শুধু আমলটি এখনই আমি বলে দিচ্ছি, আপনারা আমলটি মনোযোগ সহকারে শুনেন। আমলটি হলো ছোট্ট একটি সিফাতি নাম আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার বিভিন্ন সিফাতি নাম আছে, এক একটা সিফাতি নামের এক একটা গুণ রয়েছে। এই সিফাতি নামের উপরে বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। যদি আপনি বিশ্বাস আস্থা ছাড়া এই আমল করেন, আপনার কিন্তু কাজ হবে না ভাই এবং বোনেরা। অতএব আপনারা বিশ্বাস সহকারে এই আমলটি করবেন। দৈনন্দিন আপনারা যখন থেকে আমলটি করবেন, একাধারে আপনারা কমসে কম 7 দিন আমলটি করবেন, পারলে আরও বেশি করবেন। অর্থাৎ যদি কোনো স্বামী স্ত্রীর সাথে ঝগড়া থেকে থাকে, স্বামীর প্রতি স্ত্রীর রাগ থাকে, বা স্বামীর প্রতি স্ত্রীর নাখোশ থাকে, অথবা স্ত্রীর স্বামীর প্রতি নাখোশ থাকে, সেক্ষেত্রে আপনারা ভিন্নভাবে আমলটি করবেন। যদি স্বামী স্ত্রীকে ভালোবাসতে চান, যদি আপনি আপনার স্ত্রীকে আপনার ভালোবাসায়
আবদ্ধ করতে চান, অর্থাৎ আপনাকে যদি সে না দেখতে পারে, ভালো না বাসে, যদি তাকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, সেক্ষেত্রে আপনি স্বামীকে বলছি, আপনি দৈনন্দিন 1000 বার আল ওয়াদুদু, আল্লাহ তাআলার এই সিফাতি নামটি পড়বেন। আল ওয়াদুদু, ভালো করে শুনেন, আল ওয়াদুদু, এই আল্লাহ তাআলার সিফাতি নামটি আপনি 1000 বার পড়বেন। তবে অর্থ বুঝে পড়লে বেশি ভালো হয়। আল ওয়াদুদু, এটা অর্থ বুঝে পড়লে অবশ্য আপনারা বেশি উপকৃত হবেন। অর্থ হলো শ্রেষ্ঠ বন্ধু, যিনি বান্দার কল্যাণকেই ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ ভালোবাসেন, তবে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা কল্যাণময় একটি ভালোবাসা। সেক্ষেত্রে আল্লাহ তাআলার এই নামটির মাধ্যমে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। দৈনন্দিন 1000 বার পাঠ করবেন। পাঠ করে কোনো খাবারে ফু দিয়ে ওই খাবারটা আপনি আপনার স্ত্রী সহকারে দৈনন্দিন খাবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই আপনাদের ভালোবাসা আগের ন্যায়, পূর্বের ন্যায়, প্রাথমিক অবস্থায় যেমন ছিল তেমনই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রী আপনাকে আগের চেয়ে বেশি ভালোবাসবে। এবং স্ত্রীর ক্ষেত্রে যদি এই সমস্যা থেকে থাকে, স্ত্রীও যদি 1000 বার পাঠ করে কোনো খাবারে ফু দিয়ে স্বামীর সাথে একসাথে বসে খায়, সেক্ষেত্রে স্ত্রীর প্রতিও স্বামী অনেকটা দুর্বল হয়ে পড়বে, যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। তবে ভাই এবং বোনেরা, আপনাদেরকে পূর্বেই বলেছি, এই আমলের জন্য একটি শর্ত আছে, বেশি বেশি নামাজ পড়তে হবে, নফল ইবাদত করতে হবে, আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আপনাদের মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, পিছনের গুনার জন্য তওবা করবেন। ইনশাআল্লাহ আপনারা 100 থেকে 100% আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, এই আমলের দ্বারা আপনারা ফল পাবেন। আপনার যদি এই ভিডিওটির দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার নিজের বন্ধু বান্ধবীদেরকে, মুসলমান ভাই এবং বোনদেরকে উপকৃত করার চেষ্টা করবেন। শেয়ার করে দিয়ে তাদের কাছে পৌঁছায় দেন, তারাও দেখুক, তারাও এর দ্বারা উপকৃত হোক। তারা যদি যখন উপকৃত হবে আপনার মাধ্যমে, আপনি এর সব অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহ তাআলার থেকে যা এটা আপনি পাবেন। অতএব আমরাও আপনাদের জন্য দিনের খেদমতে এই কাজগুলো করতেছি, দিনের খেদমতে আমরা এই ভিডিও বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতেছি। আমরা এত কষ্ট করে ভিডিও বার্তা আপনাদের কাছে পৌঁছে দিই, আপনারা কেন পারবেন না আপনাদের মুসলমান ভাই বোনদেরকে একটি শেয়ার করে এরপরে এই ভিডিও বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য? আমরা যেমন দিনের খেদমত করার জন্য নিঃস্বার্থে যখন কষ্ট করতেছি, আপনারাও অবশ্যই আশা করি দিনের স্বার্থে, আল্লাহ তাআলার রাজি ও সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার কাছ থেকে জাযা পাওয়ার উদ্দেশ্যে আপনারাও এই ভিডিও বেশি বেশি শেয়ার করে দিয়ে এরপরে আপনারাও আল্লাহ তাআলার কাছ থেকে জাযা পেতে পারেন ইনশাআল্লাহ। অতএব আমরা সকলের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমাজ দান করুক এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।